চটপটি খেতে মন চাইলে আমি যেভাবে বাসায় চটপটি তৈরি করে খাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখতেই পাচ্ছেন আমি চটপটির ডাউলটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সারাদিন আমি চটপটির ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেসার কুকারে আলু আর চটপটির ডাউলটা সিদ্ধ করে নিলাম। আলুটা দিলে কি হবে, চটপটিটা ঘন হবে, এই জন্য আমি আলুটা দিয়েছি। তারপরে এই যে আলুটা চটপটির ডাউলের মধ্যে ম্যাশ করে নিচ্ছি ভালো করে। আর চটপটির ডাউলটা কিনতে পাওয়া যায় বাজারে, আপনারা চাইলে ডাবলিউ বলতে পারেন বা চটপটির ডাউল বললেই দিয়ে দিবে। এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে। এখন আমি রাঁধুনি চটপটির মশলাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। রাঁধুনি চটপটির মশলাটা না দিলে চটপটিতে কোনো স্বাদই আসবে না। আপনারা চাইলে এই যে এইভাবে রাঁধুনি চটপটির মশলাটা দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন। আর এইদিকে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে রেখেছি, একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ফুচকার যে পাঁপড়টা পাওয়া যায় ওটা আমি ভেজে রেখেছি। পাঁপড়টা চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমার বাসায় ছিল এই জন্য আমি এখানে অ্যাড করে দিব। আমি ফুচকা তৈরির জন্য রেখে দিই বাসায় সবসময়। ফুচকা চটপটি আমি বাসায় তৈরি করে খেতে বেশি পছন্দ করি। আমার নিজের হাতেরটা আমার নিজের কাছেই ভালো লাগে। তারপরে এই যে এখন আমি একে একে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন। আমার কাছে ধনে পাতা কুচি ছিল না, এই জন্য আমি এর মধ্যে আগেই ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, চটপটির মশলা দিয়েছি। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি সেই পাঁপড়টা। পাঁপড়টা দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে আমার কাছে মনে হয়। যদি না থাকে না দিতে পারেন। তারপরে যে গ্রেট করে দিচ্ছি ডিম। দেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দিব একটু চানাচুর। আপনারা চাইলে চানাচুরটাও দিতে পারেন পাঁপড়টা না দিয়ে। এই যে আমার রেডি হয়ে গিয়েছে। সাইডে আমি তেঁতুলের টক তৈরি করে নিব। তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। ভিজিয়ে রাখার পরে এখন আমি ওটার মধ্যে একে একে লবণ, তারপরে একটু চিনি, চটপটির মশলাটা দিতেও পারেন নাও পারেন, বিট লবণের গুঁড়া, সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে পারেন। আর আমি একটু ডেকোরেশনের জন্য হালকা একটু কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে দেখতেই পাচ্ছেন অল্প। এই যে আমার টকটা রেডি হয়ে গেছে। এভাবে টকটা তৈরি করলে অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমি চটপটি বানাতে যে দেখতেই পারছেন টেবিলের কি অবস্থা করেছি। আমার রেডি হয়ে গিয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন। এইগুলা দেশি খেজুর, গ্রামের বাসায় তো এমনিতেই পাওয়া যায়, কিন্তু আমি যে খেতে পারিনি তাই আমার হাজব্যান্ড বাজারে পেয়েছিল, তাই নিয়ে আসছিল আমার জন্য জামরুল আর খেজুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।